পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর স্থানীয় সময় রোববার জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে আন্তর্জাতিক শৃঙ্খলা ভাঙার হুমকি হিসেবে উল্লেখ করে যুদ্ধ এড়ানোর আহ্বান জানান। ভিডিও বার্তায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান, হামলায় 400 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং জরুরি ভিত্তিতে স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন প্রয়োজন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নয় বরং তাদের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয় ছিল এবং ওয়াশিংটন লন্ডনকে জানিয়ে এই হামলা চালিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই এই পদক্ষেপের উদ্দেশ্য, তবে এখন কূটনীতির পথে ফেরার মোক্ষম সময়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরাসরি সামরিক হামলার পরিবর্তে কূটনৈতিক পথে ফিরে যাওয়ার উপর জোর দেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানান, আঘাতে পারমাণবিক অস্ত্র প্রস্তুতিতে ধাক্কা লাগলেও আলোচনার দরজা খুলে দেওয়াই প্রধান লক্ষ্য হওয়া উচিত। জার্মানির চ্যান্সেলর ইরানকে অবিলম্বে আলোচনায় ফিরতে আহ্বান জানিয়েছেন। এদিকে রাশিয়া জানায়, যুক্তরাষ্ট্রের হামলায় খুব বেশি ক্ষতি হয়নি এবং তা ইরানকে থামাতে পারবে না। এছাড়া কিছু দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান বিরতি হুমকি হিসেবে উল্লেখ করে বলেছে, ইসরায়েলের প্রতি সমর্থন দেখিয়ে যুক্তরাষ্ট্র আঞ্চলিক আগুনে ঘি ঢালছে। পোপ লিও ভ্যাটিকানের রোববার প্রার্থনায় ইরানের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এখনই শান্তির জন্য পদক্ষেপ না নিলে এই সংঘাত একটি অপ্রতিরোধ্য বিপর্যয়ে রূপ নিতে পারে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কূটনীতি ও সহনশীলতার আহ্বান জানান, যাতে অস্ত্রের ভাষা থেমে গিয়ে মানবতার জয় হয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর কপাল খুলতে পারে ইরানের। তেহরানের সুরক্ষার জন্য এখন বিভিন্ন দেশ তাদেরকে পরমাণু অস্ত্র দিতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সাবেক উপপ্রধান মেদভেদেভ।